হ্যালো স্টুডেন্ট, আমি আজ মাধ্যমিক পশ্চিমবঙ্গ বোর্ডের ক্লাস 10-এর ফাদার হেল্পস ফার্স্ট লেসন ওটা পড়াচ্ছি। তোমরা সম্মান দিয়ে শুনবে। ফাদার হেল্পস রিটিন বাই আর.কে. নারায়ণ, পুরো নাম ঋষিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণস্বামী। উনি একজন ভারতীয় লেখক, অর্থাৎ অরিজিন ভারতীয়, কিন্তু ভারতীয় তো লেখক ইংরেজ সাহিত্যে নাম করেছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আর.কে. নারায়ণ। এখানে শর্ট বায়োগ্রাফি আর.কে. নারায়ণের আমি পড়ছি, মন দিয়ে শুনুন। আর.কে. নারায়ণ was born 1906. He is one of the leading figures of early Indian literature in English. অর্থাৎ তিনি ভারতীয় ইংরেজ সাহিত্যের এক অনবদ্য নাম। His notable work included Malgudi Days and the Guide. তার বিখ্যাত যে বইগুলো লিখেছেন তাদের মধ্যে মালগুড়ি ডেজ এবং দ্য গাইড। এজন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন 1958 দ্য গাইড বইয়ের জন্য। তাহলে তার দুটো যে উল্লেখযোগ্য বই ছিল, দ্য মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। বিশেষত গাইডের জন্য 1958 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। যেরকম আমরা জানি সাহিত্যের শ্রেষ্ঠ পুরস্কার আমাদের বাঙালিদের আমরা জানি যে রবীন্দ্রনাথ টেগোর 1913 তিনি পেয়েছিলেন। উনি 1918 সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন তার উল্লেখযোগ্য গল্প সংকলন দ্য গাইড বইয়ের জন্য। এরপরে আমরা পর্ষ নির্ধারিত যে বিষয়বস্তু আছে সংক্ষেপে আমরা সেটা পড়ে শোনাচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। দ্য স্টোরি অ্যান এডিটেড এক্সট্রাক্ট ফ্রম মালগুড়ি ডেজ। এই গল্পটি মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে, এডিটেড করা হয়েছে, সংস্করণ করা হয়েছে। ইজ অ্যাবাউট এ ইয়ং বয় কল্ড স্বামীনাথন। অর্থাৎ এটা স্বামীনাথন সম্পর্কে একজন কুল ছুট ছেলে যে স্কুলে যেতে চায় না। ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুলে যেতে চায় না, তা সবসময় অনিচ্ছা স্কুলে যাবে না। বাট ইট ফোর্স বাই ইজ ফাদার টু অ্যাটেন্ড দ্য স্কুল, কিন্তু বাবার ভয়ে বা তার চাপে সে স্কুলে যায়। অর্থাৎ একটা ছেলে কীভাবে কুল বিমুখ হয়ে গেছিল বাবার তত্ত্বাবধানে বা গাইডে, সে কীভাবে মানে আবার স্কুলমুখী হয়ে গেছিল, সেরকম একটা গল্প আর.কে. নারায়ণ আমাদের সামনে উপস্থাপন করছে। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্ট দ্যাট ফলো। আমরা দেখবো এই গল্পটা কীভাবে ঘটনাবহুলভাবে প্রচলিত হচ্ছে। স্বামীজ অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট টিচার স্যামুয়েল স্যার। এই গল্পে আরেকজন ক্যারেক্টার আমরা পাবো, তিনি হচ্ছেন স্যামুয়েল স্যার, একজন সহজ সরল একজন টিচার, যিনি পার্সোনালি স্বামীকেও খুব ভালোবাসে। এরকম একজন অনবদ্য একজন আদর্শ টিচারের কথা আমরা জানবো, তিনি হচ্ছে স্যামুয়েল। এই স্যামুয়েল স্যারের বিপক্ষে স্বামী কী করেছিল না, স্বামী বিভিন্ন অভিযোগ এনেছিল। যে অভিযোগের ভিত্তিতে আমরা দেখব যে অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ছিল, এবং এই ভিত্তিহীন প্রশ্ন তার বাবা বুঝতে পেরেছিল, তাই একটা চিঠি লিখে হেডমাস্টারকে অভিযোগ জানিয়েছিল। যে অভিযোগের ভিত্তিতে স্বামী অনুশোচনা বোধ করেছিল, পরবর্তীকালে কি হয়েছিল না, সে নিজের জীবনকে পরিবর্তন করতে পেরেছিল। দেখা যাক প্রথম ইউনিট 1। লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজ উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। অর্থাৎ লাইং ইন বেড, লাইং তোমরা গ্রামাটিক্যাল টাক্সে লাইং পার্টিসিপেল অ্যাডজেক্টিভ জানবে। স্বামী শুয়ে আছে বিছানায় এবং কম্পিতভাবে হঠাৎই আতঙ্কিতভাবে সে জেগে উঠলো এবং বুঝতে পারলো এটা সোমবারই সকাল হয়ে গেছে। কারণ তার কাছে সোমবারটা সবসময় একটা দুর্বিষহ ব্যাপার, কারণ সোমবার একটা নতুন সপ্তাহের সূচনা হয়, তাই সে স্কুলে যেতে চায় না, তাই সোমবার তার কাছে একটা বিরক্তিকর ব্যাপার। ইট লুকড অ্যাজ দো অনলি এ মুভমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে।
অর্থাৎ তার কাছে কিছুক্ষণ আগে মনে হচ্ছিল এটা শুক্রবারের সকাল, কিন্তু আমরা জানি যে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সে স্বামী হোক কি আদার্স কোনো পার্সন হোক। তো এখানে দেখতে পাচ্ছি যে স্বামী শুক্রবারের কথা ভেবে শুয়েছিল, কিন্তু সোমবারের সকাল অর্থাৎ আবার একটা সপ্তাহের সূচনা, তাতেই সে আতঙ্কিত। দেখা যাক তারপরে কি হয়। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, কিন্তু সোমবার চলে এসেছে। এ হোপ হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল তাকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ট, 9টার সময় স্বামীনাথন আর্তনাদ করে উঠল, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে এট হোম, মা সাধারণত বলে থাকে যে স্বামী বাড়িতে থাক, কারণ মা সাধারণত একটু দয়ালু হয় ছেলেদের প্রতি, তাই সে স্বামীকে সাজেস্ট করে যদি কোনো অসুবিধা থাকে স্বামী বাড়িতে থেকে যাক। কিন্তু 9:30 হোয়েন হি অট টু হ্যাভ, অট আমরা জানি মডাল অক্সিলারি ভার্ব, উচিত অর্থে ব্যবহার করা হয়। যখন স্বামীর স্কুল প্রেয়ার হলে থাকা উচিত ছিল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন দ্য মাদার্স রুম, স্বামী শুয়েছিল মায়ের রুমে, অর্থাৎ স্কুল অ্যাভয়েড করার জন্য মায়ের যে দয়াশীলতা বা স্নেহশীলতার আশ্রয় তিনি নিয়েছেন মিথ্যা কথা অবলম্বন করে। ফাদার আস্কড হিম, বাবাই চলে এসেছেন, তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তুমি কি আজ স্কুলে যাওনি? তখন স্বামীর উত্তর দিল হেডেক, স্বামী রিপ্লাইড, উত্তর দিল তার মাথা যন্ত্রণা করছে। তখন বাবা, বিশেষ করে স্বামীর ব্যবহার জানে, স্বামী যে স্কুলে যেতে চায় না এটাও সে জানে, তাই বলছে ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। ননসেন্স অর্থাৎ একটা ইংরেজি বাক্যের একটা মানে বকুনি দেওয়া, যে বোকা কি মানে ননসেন্স, তুমি তাড়াতাড়ি পোশাক পরে নিয়ে স্কুলে যাও। তখন স্বামী আবার প্রত্যুত্তরে উত্তর দেয় যে হেডেক, মাথা যন্ত্রণা করছে। তখন বাবা একটা ঘটনা তুলে ধরে, সেটা হচ্ছে রবিবারে, বলছে লুভ অ্যাবাউট লেস অন সানডে অ্যান্ড ইউ উইল বি উইদাউট হেডেক অন মনডে। তুমি যদি এদিক ওদিক রবিবার যদি না ঘোরাঘুরি করতে, তাহলে তোমার এই মাথা যন্ত্রণা হতো না। তাহলে তুমি রবিবার তোমার ঘোরা কম উচিত ছিল, যদি রবিবার দিকে বেশি না ঘুরতে, তাহলে তোমার এরকম অসুস্থতার কারণ হয়ে উঠত না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানে যে তার বাবা কতটা রাগী হতে পারে। কুড এটাও মডেল অক্সিলারি ভার্ব, যে কতটা না হতে পারে, এই ক্যান থেকে কুড এই সম্ভাবনা অর্থে স্বামী তার বাবাকে জানে ভালো করে, তাই বেশি কিছু না বলে বলছে আবার সে চাইছে যে তার এই বিষয়টাকে চেঞ্জ করে দিতে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, ট্যাকটিক্স মানে কৌশল, অর্থাৎ ওপিনিয়ন চেঞ্জ করা, অর্থাৎ তিনি চাইছেন যে আমি আর বাবাকে এই কথাতে আর তাকে ধরে রাখা যাবে না, আমি চেঞ্জ করব। তখনই টপিক চেঞ্জ করে দেয়, বলে আই ক্যান গো টু সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরিতে ক্লাসে যাব না। এই বলে স্বামী তার বাবাকে বোঝানোর চেষ্টা করে। লেটস কন্টিনিউ। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার নিজের ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, স্বামী বারবার চেষ্টা করে তার বাবাকে কনভিন্স করতে যে যদি এত দেরি যদি টিচার যদি দেরিতে যাই, তা শিক্ষক মহাশয় কী ভাববেন বলুন তো বাবা। তখন তো বাবা প্রত্যুত্তরে বলে টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, তুমি বলবে তার মাথা যন্ত্রণা করছিল তাই দেরিতে এসছো। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, স্বামী আবার বুঝিয়ে বলে যে যদি আমি এটা বলি তাহলে সে আমাকে আরও বেশি শাস্তি দেবে। উইল হি, তখন স্বামীর বাবা জানতে চায় যে ও টিচারের নাম কি। লেট আস সি, দেখা যাবে। হোয়াট ইজ ইন নেম, তার নাম কি? তখন স্বামী উত্তর দেয় টিচারের নাম হচ্ছে স্যামুয়েল, অর্থাৎ স্বামীর যে টিচারের সঙ্গে অভিযোগ আনছে তার নাম হচ্ছে স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্ট, সে কি সবসময় স্টুডেন্টদের শাস্তি দেয়? তখন স্বামী আবার বারে বারে মিথ্যার অজুহাত দিয়ে আবার বলে হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, ও হচ্ছে খুবই রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, অর্থাৎ সে তাদের উপরে রেগে যায়, সেই ছেলেদের উপরে যারা দেরিতে আসে। আই উইল নট লাইক টু গো টু লেট অ্যাট স্যামুয়েল ক্লাস, তখন বলছে আমি
সামুয়েল স্যারের ক্লাসে দেরিতে যাব না। তখন বাবা আবার তাকে প্রশ্ন করেন যে ইফ হি সো এংরি, যদি সে এতই রাগী হয়, হোয়াই নট টেল ইউ হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে তোমার হেডমাস্টার সম্পর্কে বলো না কেন, হেডমাস্টারকে এই অভিযোগ আনো না কেন, বলছে এতই রাগী। তখনই দে সে দ্যাট, দে অর্থাৎ সে নিজের নাম না বলে তার বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে এই নাম বলে যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তিনি বলেন যে এমনকি হেডমাস্টারও তাকে ভয় পায়। এইভাবে ফার্স্ট ইউনিট অর্থাৎ আমরা দেখতে পেলাম যে স্বামীর স্কুল না যাওয়ার জন্য তার বিভিন্ন বাহানা, যে বাহানা মিথ্যা আশ্রয় নিয়েছে। প্রথমে দেখতে পেলাম যে সে কী করেছে না, স্কুল না যাওয়ার জন্য সে কী করেছে না, স্কুল না যাওয়ার জন্য সে মাথা যন্ত্রণায় আশ্রয় নিয়েছে। তারপর স্কুলে দেরিতে না যাওয়ার জন্য আমরা স্যামুয়েল স্যারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে, তার সম্পর্কে বলেছে সে প্রচণ্ড রাগী। কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখতে পাবো স্যামুয়েল স্যার পরে মানে ইউনিটে আমরা দেখতে পাবো যে স্যামুয়েল স্যার কী ধরনের স্যার ছিল, স্বামীর কথা ঠিক ছিল না ভুল ছিল। তার জন্য আগামী পর্বে অর্থাৎ সেকেন্ড ইউনিটে আমরা স্বামী এবং তার কথাগুলো কতটা যুক্তিযুক্ত তা আমরা জানব। এখানে ক্লাস শেষ করা হচ্ছে প্রথম ইউনিট, এর পরের দিন আমরা প্রশ্নগুলো আলোচনা করব।